আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ফ্যান ফলোয়ার হিন্দু ভাইদের জন্য আদাব রইল। অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা রইল। এই আকাশ লাগতো না লাগতো না লাগতো না না লাগতো না আর লাগতো না, দেখতেছি আমি। আচ্ছা, কমেন্ট কমেন্ট দেয় ওই দিন তো লাইভ করলাম, দেখাইলো না, এর লাগে দেখাইলাম, এরা তো দেখাইতেছে। হ্যাঁ, হ্যাঁ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এক নং আমরাই ইনুস ভাই, শেখ ইনুস ভাই, দোয়া রইল, শুভকামনা রইল ভাই আপনার জন্য। ধন্যবাদ। সামনে কমাই দেব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তে গত আদরটা লেট হয়েছে আমার। নেমান বিদায় করতে করতে তারপর ওনাদেরকে বিদায় করতে একটু দেরি হয়েছে, যার ফলে এটা যার ফলে একটু দেরি হয়েছে। সবাই মনে অপেক্ষা আসলেন, এর জন্য আপনাদের কাছে মাপ চাইলাম। ক্ষমা দৃষ্টি দেখবেন। আমাদের কি একটু বেতন বাড়বে ভাই? না, বেতন বাড়বে না। বেতন মানে আমি সব দেখাইতেছি, আদার যা কাগজ ডকুমেন্টস মন্ত্রণালয় আমাদের কি হয়েছে না হয়েছে সকল ডকুমেন্টস সব দেখায়, আমাদের একটা একটা করে দেখায়। সবাই লাইফে থাকবেন, লাইফটা একটু শেয়ার করে দেন, অনুরোধ। আমি টিয়া পয়সা লাগে না, কিছু লাগে না, যে আমার লোকে দেখতে পারে। সবার কাছে অনুরোধ, একটা শেয়ার করে দিন। আমার শেয়ার করলে টিয়া পয়সা কি ভাই, এটা আমার দরকার নেই। আল্লাহ আমার দুটুক দিচ্ছে, আপনাদের দোয়া, আমি অনেক সুখী ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, শেয়ার করে দিতেছে। শেখ ইনুস ভাই লাইফের মাধ্যমে সবাইকে জানাই সালাম, আদাব ও পান্ডাল অভিনন্দন। কাকা কেমন আছেন? আজকে কেন ঠান্ডা নাই? না, ঠান্ডা নাই। আসলে আমি চট্টগ্রাম দ্বীপ সন্দ্বীপ থেকে দেখছি। আচ্ছা, আরো ডকুমেন্টস তো আছে, অনেক ডকুমেন্টস তো বলছি। আমরা ঘরে সামনে ক্যামেরার সামনে দেখায় এইভাবে দেখায় আমরা কি করছি না করছি এভাবে তো বলি না, খালি মুখ দিয়ে বলি। সবাই একটু শেয়ার করে দেন দয়া করে, সবাই একটু আসক হোক। আর এই যে আলতু ফালতু কথা অনেকেই বলে, কিন্তু এই যে তারিখ হয়েছে 11/8/2025 তারিখে আমরা ওই দিন মন্ত্রণালয়ে যে আমরা মিটিং করলাম, 20তম 21তম গ্রেড যেটা আবেদন, এই যে আবেদনটা হ্যাঁ ফিচার ক্যামেরা, এই ফিচার ক্যামেরা তো না। আচ্ছা আচ্ছা, এই যে দেন, এই যে তারিখে আমরা মিটিং করছি। আর তারিখটা ফিচার ক্যামেরাতে দেখ করাইব।
এই যে তারিখটা দিয়ে দেন, এই যে তারিখটা, এই যে তারিখটা, এই যে তারিখ 11/3, এই তারিখে আমরা এই যে আবেদন, কী কী আবেদন করছি সকল কিছুই আমরা বললাম। আর সরকার থেকে কী কী আবেদন বাস্তবায়ন হয়েছে, এই যে স্থানীয় সরকার, এটি সব বললাম। এই যে এটি দেখা, এটি দেখা, তারপর সবই বললাম। এই যে তারপরে এই যে কী কী রেজিস্ট্রেশন আছে, এটা ওইটার মধ্যে এই যে এরও আবেদন আমাদের। এই যে এটা কি লেখা, এটা শুটিং আগে কি লেখা, এটি দুর্গা পূজা কই দেখছে, দুর্গা পূজা কই এনে আছে। এই যে সপ্তাহে 19তম 20তম গেট তারিখ কবে, তারিখটা 11/8, এটা দেওয়া আমার, এটা আবার বাস্তবায়নের পথে চলছে। এটাও আবার এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এটা মেনে নিচ্ছে, এই মানে আছে, এটা আছে। তো তারপরে আরও আমার এইটার মধ্যে কপিগুলি মন্ত্রণালয় থেকে যে আনছি, এইগুলি আবার ওইটার মধ্যে আমি কপি করে রাখছি। এটি পইরা করবাম। এই যে এন গ্রাম পুলিশের উপপরিচালকেরই, তারপরে এই যে দেখেন 10 আইটেমে আগে পোশাক দিত, আগের দেওয়া এটা পরিবর্তন, সরকারি পরিবর্তন। আর এটা হচ্ছে কমিটির, এই যে 10টা আইটেমে পোশাক দিত আঙ্গ, 10টা আইটেম গ্রাম পুলিশে অনৈব কি, এই যে 10টা আইটেম এখন আর। আচ্ছা পরে দেখাইতেছে আরো কিছু কথা বলি সামনে আনো। তা আমরা চালক এই চলচাতুরি না, যা সত্য তাই বলবো, যা আছে তাই বলবো। 19তম 20তম গ্রেটের এটা রেজিস্ট্রেশন করছে, সচিবের সই করছে, সব কিছু আমি আজকে লয়ে বলছি। কেলা গিয়া গ্রাম পুলিশরা কালি দুঃখাবাজের মধ্যে পড়ছে। আমরা করতেছি না, লালিমা করতেছে না, কেটা করতেছে না, কি হইতেছে না না হইতেছে, এটা আরো প্রমাণ আমি লয়ে বইছি। যার বলে মন্ত্রণালয়ের স্মৃতিপত্র লয়ে বইছি। কেলা গিয়া গরম লাগতেছে আসলে। এই দুঃখাবাজ থেকে মুক্তি চাই, কেলাগে দুঃখাবাজ থেকে মুক্তি চাই। এই দেখছেন ময়না দাদা এন, ভাই কেমন আছেন? নির্বাচনের বার্তা, হ্যাঁ আমি সবই দেখাইতেছি, নির্বাচনের বার্তা যা আছে সবই দেখাইতেছি। আপনারা সবাই একটু শেয়ার করে দিন, আমার অনুরোধ একটু শেয়ার করুন। আমি আজকাল লাইভ করে আর আর আইবাম লাইভ যে করতাম না এটা কথা না, কিন্তু এরপরে অনেক পরে নতুন আপডেট ছাড়া আমি আর লাইভ আইতাম না। কিন্তু আমি সবই দেখাইতেছি, সব দেখলাম, একটু অনুরোধ করলাম আনা করে আপনারা একটু শেয়ার করে দিন। শেয়ারটা করলে কি সবটা সকল গ্রাম পুলিশে দেখতে পাইব। আমি কোনোদিন কইছি না শেয়ার করে দিন, শেয়ার করে কই অনেক সময় কেন আরেকটা গ্রাম পুলিশে জানতে পারে, না দেখতে পারে, জানতে পারে। এটার লাগে এই দুর্গাপূজা, নির্বাচন বার্তা, আর অনেক 22টা আইটেমে গ্রাম পুলিশে পোশাক দিব। তারপরে 19তম 20তম গেট, এটা তো আমি দেখাইলামই। এটা প্রথমে লেখা, এই যে দেখেন আমরা তো এই যে মোবাইলটা দেখা ধরো দাদা, এই যে 11/1 আমরা 11/8/2025 এই তারিখে আমরা এই যে দেখেন কি লিখছি, প্রথম আমাদের দাবি দেওয়াটা কি ছিল, এই যে 19তম আর মহল্লা 20তম গ্রেডে বেতন ভাতা দিয়ে প্রদানের সহ অন্য অন্য দাবি দেওয়া বাস্তবায়নের প্রসঙ্গে এবার ইলেকশন আমরা এটা একটা উঠের পাতা, আর এটা হচ্ছে নিচের পাতা, সেই স্বাক্ষর দেওয়া এটি। এর মধ্যে আর অন্য অন্য দাবি দাবাগুলি। আচ্ছা মেন দাবি দাবা হচ্ছে আমাদের 19তম গ্রেডে। 19তম গ্রেড যেটা, এটা হচ্ছে আমাদের আসল দাবি, 19তম 20তম গ্রেড। তো এটাতে রেজিস্ট্রেশন হয়েছে, আর কি কি আমরা পাইতেছি অলরেডি ফাইলছি, এটি আজকে আমি বলবো। গেলে উল্টা পাল্টা
কালি ঢাকা এই মন্ত্রণালয়ের সামনে গিয়া খালি বকর চকর আলাপ করলে হইতো না, কাম কাটা করতেছে, এটা আসল কথা। দাদা একটু ফ্যানটা থাকছে, একটু গরম লাগতেছে আমার, এত এত পাওয়ার নাই, বিরাট কিছু হালকা চালো, একটু হালকা চালো, হ্যাঁ। নাহলে এইটা ছাড়ো দাদা, এটা বন্ধ করো, এইটা ছাড়ো, এটা চার্জারটা ছাড়ো, এটা শব্দ উন্নয়ন। তা আমার কথা হলো যেটা বাস্তবায়ন, এটা হচ্ছে বড় কথা। এই বকর চক্কর এটা হইতো না। এই যে এই মোবাইলও আমি এটি কপি বাইর করতে পারছি না, কিন্তু আনারা করে আমি ফাঁসের ক্যামেরাতে দেখাইতেছি। এই বকর চক্করে কাবাদ্য নয়, ওই আবেদন আমরা যেহেতু 11/8 না দাদা, 11/8/2025 তারিখে মন্ত্রণালয় মিটিং হয়েছে আমাদের 21 বিশিষ্ট কমিটি। 21 কমিটি মিটিংয়ের মধ্যে আমরা সব বাস্তবায়ন করে তৈরি। কি কি বাস্তবায়ন করছে আর কি কি না করছে, এই যে নির্বাচন আমরা আবেদন করছি দেখে 7 দিনের চাইছি, আমরা 7 দিনই করছে। এটা লেখা আছে রেজিস্ট্রেশনে, মন্ত্রণালয় রেজিস্ট্রেশনে লেখা লেখা রেজিস্ট্রেশন করিয়া একবার সই করে দিয়ে দিছে অতিরিক্ত সচিব। এই যে আমি নামটা কইতেছি, বলে নামটা আমার মনে নাই, এবার সই নামের দেওয়া আছে। তাহলে আমার কথা হইলো এই যে ইয়ার সামনে গিয়া ঘুরিয়া এই ঢাকা ওই যে মন্ত্রণালয়ের সামনে ঘুরান দেয়া একটা দরখাস্ত গেবার সময় ঢালায় তো আয়া কইলাম হয়ে গেল। আরে বেটা এটি তো বহুত আগেই হয়ে গেছে বাস্তবায়ন। যদি আগে না দিতাম তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাইতো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়তে চিঠি দিতে দেখেই তো আমাদের নামের জায়গা চাইছে। আর আর ইয়ার দুর্গা পূজার ডিউটি যদি আমরা না দাবি করতাম তো পাইতাম। আমাদের বিভিন্ন দাবি দাবা আছে, আর সবই বাস্তবায়ন হয়েছে ইনশাল্লাহ। আর 19-20তম গেট এটা হয়ে যাবে ইনশাল্লাহ, এটা হইব। আমরা আর সবচেয়ে চাওয়ার চেয়ে বেশি চাওয়া হয়েছে 20তম 19তম গেট। এটা তো আমি বারে বারে দেখাইতেছি, এটা আমাদের প্রথম দাবিটা আমাদের, এটা 20তম 19তম গেট। আমরা আর কিছু লাগতো না। আর অন্য বাহিনীর লাইন দিয়ে শুটিং ব্যবস্থা আর পোশাক অনেকেই অনেকটা চাইছে আমাদের কাছে, যার ফলে এটি দিছি, যার ফলে এটিও বাস্তবায়ন হয়েছে। এত সহানুভূতিক আমাদের স্থানীয় সরকার আমাদের দিকে। আল্লাহর কাছে দোয়া করি সবসময় কে লাগে আমাদের স্থানীয় সরকার আমাদের কর্মচারীদের মূল্যায়ন করে। এটা একটা 48 বছর 45 বছর আগের এই কমিটি, আর কিন্তু কমিটি খাওয়া নাই। বোবেন কমিটি করছেন, ভালো খাওয়া হয়েছে না, বহুত কিছু মন্ত্রী করে লয়ে দূর হচ্ছে, কিন্তু ভালো ভালো হইতেছে না। করছে এই যে কর্মচারী ইউনিয়ন যেটা আমরা আলিম গ্রুপ আমরা এমনি করছি, যা করছি। বোবেন কমিটির সম্মুখে করছিলাম, কইলাম দুই একটা কাগজ দেখাইতে পারে ডকুমেন্টস, তাহলে দুটার মালা লয়ে ঘুরলাম সারা বাংলাদেশ। আর ওটা হচ্ছে লালমিয়া হয়ে গেছে, আর খালি ডিজিটাল ভিক্ষা চাওয়া, এই আর কিছু আর নাই। কে এত চুলকানি কে? যা দিব স্থানীয় সরকারের মাধ্যমে দিব, এই কথাটা আমি বলে দিলাম। যা দেব স্থানীয় সরকারের মাধ্যমে দেবো। ভাই কেমন আছেন? এরই শ্বাস গেছে দাদা, হ্যাঁ শ্বাস লাগাই দাও, ওইটা মধ্যে শ্বাস লাগাই দাও দাদা। আমি রেজিস্ট্রেশন না আরো লোকজন ডুহোক বাজার রেজিস্ট্রেশন না, আমি ফইরা সম্পূর্ণ রেজিস্ট্রেশনটা ফরলাম, ফইরা কি কি বাস্তবায়ন হয়েছে সব আমি বলে দাম। রেজিস্ট্রেশনের কাগজ আমার কাছে ডকুমেন্টস আইছে, আমার কাছে ডকুমেন্টস আনছি আমি। যে ভাই হোক আমরা ডকুমেন্টস পাই, কর্মচারী ইউনিয়নরা যে কিছু গড়ে সব কিছু ডকুমেন্টস পাই আমরা। তা আমি রেজিস্ট্রেশনটা যে আমাদের যে মিটিংয়ের অনেকে কইছে হাইরে সালার, অনেক কমেন্ট দেখছে, মনে দুঃখ লাগছে। আমরা গেছি হলি স্ট্যান্ডার্ড কমিটির লাগে মিটিংও, আর রেজিস্ট্রেশনটা তো আমরা করছি না। রেজিস্ট্রেশনটা কেটা করছে
সচিবালয়ে সচিব মহোদয়রা, এই রেজিস্ট্রেশন না, সচিব মহোদয়রা করছে, কইরা তারপরে রেজিস্ট্রেশন তলে সইও করে দিচ্ছে, বাস্তবায়ন হয়েছে। আর বাস্তবায়ন হয়েছে দেখে আঠারা এই যে দুর্গা পূজার ডিউটির ভাতা আর 4,000 দিচ্ছেন, খাইটা কম দিচ্ছে। এটা এইবার আমাদের লোকে আলাপ হচ্ছে, সচিবরা স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে হচ্ছে এদের কাটিয়ে দেয় জায়গা আগামীতে যেবার কাটিয়ে দিল তো যেবার গ্রাম পুলিশে পাইলে মনটা শান্তি পায়, এই ব্যবস্থা করা। যদি আমরা আমরা যদি কর্মচারী ইউনিয়নে যদি আল্লাহ যে বাসায় রাখি, আমি মরে গেলে তো অন্য অন্য কর্মচারী ইউনিয়নের নেতা থাকবো, তারা করে দেব। কিন্তু সাউন্ড লাগবো 3টা বল, 3টা বলতে 1টা বল হলে দেব। এই হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের নাম। তাহলে আমরা সাওয়াটা লাগবো বেশি করে, বাজার কাটতে কাটতে যাইতে, তবু আমরা সন্তুষ্ট থাকবো, হিসাব হয়েছে এটা। আর দাদু ভাই কেমন আছেন? মেহেদি হাসান উজ্জ্বল, ভালো আছি। তোমায় লাইফে যুক্ত হয়েছ, ইনশাল্লাহ ভালো হয়েছে। তোমরা থানা কমিটি একটা থানা কমিটি করছে, এই থানা কমিটির নাই অনেকদিন ধরে। ও তোমার লগে যোগাযোগ করবো, মেহেদিন হাসানের উদ্দেশ্য বলতেছি, তুমি এই কমিটিটা করে দেত। এবার অনেকদিন ধরে অস্থায়ীভাবে থানাটা রয়েছে, এই কমিটিটা তোমরা নতুন কমিটি জেলার সভাপতি সাধারণ সম্পাদক তার আগে কমিটিটা করে তো এবার এই থানার নাম মনে নাই আমার, কিন্তু আমার সবসময় যোগাযোগ করতেছে। ওই থানা অনেক ছেলেপেলেরা নতুন এবং ছেলেরা তাদের কমিটি স্থায়ী দিবা, তাদের পত্র দেয়া আনবা, হেন থেকে বা যাইব জেলাতে আসবো কেন্দ্র, তারাই চালাইব, তাদের কাছেই থাকবো কর্মচারী ইউনিয়নের ক্ষমতা। এটা সবচেয়ে বড় কথা। তাহলে আমরা চলে যাব, তারাই প্রজন্মরাই চালাইব। আমার এটা এই যে এই দিনের মিটিংয়ের সিদ্ধান্ত, আগের মিটিংয়ের সিদ্ধান্ত এক সবার একই সিদ্ধান্ত। তা যার ফলে আমি বলতেছি মেহেদি তুমি কমেন্ট করো এটা কোন থানাতে, আমি কইতাম তোমার যোগাযোগ করবার লাগে। ইনুজ ভাই আসলে ভাই কে কি বললো দেখার বিষয় না, আমরা দীর্ঘদিন আচ্ছা উঠে গেছে দেখতে পারলাম না। কেমন আছেন? জীবনগঞ্জ চৌডাঙ্গা, আলহামদুলিল্লাহ ভালো আছি। হালুয়াঘাট উপজেলা পূজার ডিউটি টাকা পেয়েছে আলহামদুলিল্লাহ। আমার ময়মনসিংহ জেলাতে আমি এই ডিউটি বন্ডটা কইরা, টাকার বন্ডটা কইরা পর থেকে আমি স্থানীয় শাখার থেকে ময়মনসিংহ স্থানীয় শাখাতে সিলেটে এনে পর থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া দিয়েছি থানা সভাপতি সেক্রেটারির কাছে, যে তার ফায়াদা। তে এরকম অনেক জেলাতে পাইছে না, অনেক জেলা পাইছে, জায়গা সবাই যাওয়া পায়। এই ব্যবস্থা আমরা করবার। কাকা আপনি মনে হয় অনেক খুশি, আপনার জন্য দোয়া রইল। বাবা তোমার লাগে দন রইল রেচগনাথ থেকে। তাই আমি বাবা আসলে তোমার শিক্ষিত না, নামটা আমি তোমার আসলে ইংলিশ লেখা তো আমি পড়তে পারি না। আমরা বাবা অত শিক্ষিত না, আগে কালিয়া মানুষ আমরা। তোমরা নতুন আইতো বাবা, তোমরা অনেক শিক্ষিত বাদান। তাই আমি তোমার নামটা আমার মনে থাকে না, আমি স্ট্রোকের রোগী। যার ফলে আসসালামু আলাইকুম, কেমন আছে? আচ্ছা এবারে আচ্ছা আমার তো মনে হয় আচ্ছা নরসিংদী জেলা থেকে কমিটি নেওয়া নির্বাচন। আচ্ছা নরসিংদী জেলা দেখতেছি আমি, আমার ফোন দিবা কোন কোন জেলাগুলিতে কমিটি নতুন করণ লাগবো, মেয়াদ গেছে এগুলি আমরা করবাম। এটি আমরা গভীরভাবে করণ লাগবো। কেলে অনেক জেলার মধ্যে থানা কমিটিগুলি এই মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ভাইজান ভালো আছেন? কিছু বলেন। আচ্ছা কি খবর? লাইভটি ধন্যবাদ কাকা, প্রাণ ডালা সহ উপার্জন করার জন্য। আচ্ছা বাবা ঠিক আছে, ধন্যবাদ। আমার প্রিয় রুবেল, আমার ছোট ভাই
টাঙ্গাইল প্রিয় বিলাল ভাই কেমন আছেন? টাঙ্গাইল রুবেল, আচ্ছা, আছি ভাই, ভালো আছি ইনশাল্লাহ। চট্টগ্রাম জেলা সন্দ্বীপ থেকে ঠিক আছে, ঠিক নাই কেন? কেন ঠিক নাই কাকা? আমরা কি পে কমিশন আওতায় আসবো কি না? খুব একটা ভালো প্রশ্ন করছে। আসলে ঠিক পে কমিশনের ব্যাপারটা হচ্ছে অনেক আবার ঠান্ডা লাগে উঠতেছে। পে কমিশনের ব্যাপারটা হচ্ছে আমরা আসলে এর মধ্যে পে কমিশনে যারা সরকারি লেহাই আছে, সরকারি চাকরিজীবীদের জন্য পে কমিশনের ব্যবস্থা নেওয়া হইব, গঠন করা হয়েছে। এটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। এটা হচ্ছে প্রত্যেক জায়গায় জায়গায় লেখা আছে। তে এখন কথা কইলে পূর্বের ইতিহাস টানন লাগে। আমরা হচ্ছে অনেকবার, 4বার আমার চাকরির বয়সে 5বার পে কমিশন থেকে মহসিন স্যার আছেন সচিব, ওনা আছেন সভাপতি, এই আলিম সাহেব থাকতে। এরপরে আবার মুস্তফা কামালের লই আমরা পে কমিশনে অনেক আবেদন দিচ্ছি, আমাদের পক্ষে সুপারিশ লেখা পাঠাইছে স্থানীয় সরকার। আর পে কমিশনটা হচ্ছে জার্জি, যেমন কেউ শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করে, তাদের সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাইব। কেউ সংস্থাপন চাকরি করে, কেউ কৃষি মন্ত্রণালয়ে চাকরি করে, যার যে মন্ত্রণালয় আছে এর মধ্যে 45টা না কত মন্ত্রণালয়ে আন্ডারে চাকরি বাংলাদেশটা চলতেছে। তা আচ্ছা, যাই হোক, আমার দু একটা ভুল হইলে আল্লাহ মাফ করে দিন যান। তা কতটি মন্ত্রণালয়, মানে 45টা উঠে না কতটি মন্ত্রণালয় আছে এটা আমার ধারণা নাই। এরম মন্ত্রণালয় আছে, প্রত্যেক মন্ত্রণালয় সরকারি এটি চাকরি কেন্দ্রীয় সরকারের আওতায়। আর স্থানীয় সরকারটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট, মানে স্থানীয় সরকার মানে লোকাল গভর্নমেন্টের আওতা হচ্ছে আমরা। তে এই পে কমিশনটা হচ্ছে জার্জির আওতায়, জার্জির মন্ত্রণালয়ে। আমরা যেটা জানি আগে যাবা দেখেছি, এখন কি পরিবর্তন হয় না নাই এটা আমার জানা নাই, কিন্তু আমরা পুরো দেখছি জার্জির মন্ত্রণালয়ে এটি সুপারিশ পাঠায়। এটা জার্জির মন্ত্রণালয়ে এটা ব্যবস্থা নেয়। এটা আমি যা দেখেছি ধারণা, যা দেখে দেখেছি তাই। এখন বিলাল ভাই, জামাল ভাই কেমন আছেন সিলেট জেলা থেকে? হ্যাঁ, সিলেট জেলার সভাপতি জামাল ভাই কেমন আছেন? আচ্ছা, আমার কথা হইল 7 দিনের ডিউটির কত টাকা পাবো আমি সব বলতেছি। তে ঘটনা হয়েছে, পে কমিশনটা আমরা তো সরকারি চাকরি করি ঠিক, কিন্তু আমরা তুম বরাদ্দ চাকরি করি। মনে করুন 11 সালে গেজেট বাস্তবায়ন হয় নাই, আমাদের 8 সালে একটা পরিবর্তন দাঁড়িয়ে আছে, এটাও বাস্তবায়ন হয় নাই। হাইকোর্টের রায় করছে, এটা হচ্ছে বাস্তবায়ন হয় নাই, কিন্তু গেট অন্তর্ভুক্ত আমরা হয় নাই। তো এখন কথা হইল, আগে পূর্বের রেজিস্ট্রেশন যেভাবে করে পে কমিশনে, তাহলে এটা জার্জি মন্ত্রণালয়ে পাঠাইব আমার মনে হয়। কাল লাগে আমরা তো সচিব মহোদয়গর উঠে আমরা কথা বলতে পারতেছি না, কিন্তু আগে পূর্বে যাওয়া দেখছি আমরা, এটা হচ্ছে সুপারিশ করুক যেটাই করুক, ওইটা হচ্ছে জার্জির মন্ত্রণালয়ে পাঠাইব।
আর বাস্তবায়নটা করবো দার্জিলিং মন্ত্রণালয়ে। মানে আমি চাকরি করি স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে, শিক্ষা মন্ত্রণালয়ে কি আমরা বাস্তবায়ন করবো? কিছু সময় না। তা আমার কথা হইল, এই পে কমিশন ব্যাপারটা এটা যে হন্ত দিক নির্দেশনা না আসবো স্থানীয় সরকার মন্ত্রণালয়ে, এই হন্ত এটা ফাইনাল এটা আমার কথা। আর আমরা যারা 19তম 20তম এটা তো আমি দেখাইলাম রবিকুল ভাই, আমি আপনার লাইফে যুক্ত হয়েছে। আমার বয়সে রবিকুল তুমি ভালো আছো? আর এই যে আমি দেখাইছি যে এইটা তো আপনারা যারা পরে আসছেন তারা অন্তে আসলে এই জিনিসটা দেখছেন না। এই যে আমি যে জিনিসটা দেখাইতেছি, এই যে আমার এনতে লেখা আছে, এই যে নিচে 19তম 20তম গেট, এটা লেখা, এটা এস প্রথম, এটা আমাদের। আর তারিখটা কবে? 11/8 আমরা মিটিংটা করছি মন্ত্রণালয়ে। যারা আপনারা এখন তো দেখতে পাচ্ছেন। তা আমার কথা হইল, আগে কিছু বলুন জানা একটা কিছু, যেহেতু মন্ত্রণালয়ের ব্যাপার সেবার, আর যে স্থানীয় সরকার যেটা আমাদের করছে বাস্তবায়ন কিছু হয়েছে, আরো কিছু বাস্তবায়ন হইব গ্রাম পুলিশের জন্য। যেমন বাস্তবায়ন হয়েছে আমি বলি, আমাদের রেজিস্ট্রেশন দেখাইতেছে রান্নাঘরে। আগে বাস্তবায়ন হয়েছে দুর্গাপূজারটা, 1 টাকা পাইন 2 টাকা পাইন পাইছেন, জীবনও পাইছেন। বিলাল ভাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? প্রাণপ্রিয় ভাই আমার। শাহ আলম কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই। শাহ আলম ভালো আছি, তুমি কেমন আছো ভাই? একটা শেয়ার করে দাও সারলম, তুমি আমার নিজের ছোট ভাই বললা কইলাম, এটা শেয়ার করে দিও। আচ্ছা, আর যারা যারা আছেন যদি সবাই শেয়ার করতেন তাহলে অনেক কিছু লোক যুক্ত হইতো। মানে আমি অসুস্থ মানুষ তো, যার অসুস্থ তো আর কথা বলতে পারে না, যার ফলে শেয়ার করলে একবারে জিনিসটা দেখতো। তা ঘটনা হচ্ছে 19তম 20তম গেট যেটা, এটা হচ্ছে আমাদের স্থানীয় সরকারের আমরা আশা দিছে, প্লাস রেজিস্ট্রেশনে আনছে, আমাদেরকে আশ্বাসও দিছে। কিন্তু যেহেতু পে কমিশন গঠন হয়েছে, আমার কথা সাফ পরিষ্কার কথা, 2 নম্বর কথা পাইতেন না, আর 2টি একের কথা চাইতাম না। আমার কথা হচ্ছে পে কমিশনের লাগে আমরা স্থানীয় সরকার আটকে উঠছে কে লাগে, যেহেতু 100 পাড়ায় এইটা লাগে অন্তে আমাদের পে কমিশন। বিল্লাল চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? যার ফলে ধন্যবাদ, শুভকামনা রইল ভাই আপনার জন্য, শেখ ইউনুস ভাই। আচ্ছা, অন কত হয়েছে আর নাহলে একটা, এই যে মনে করেন দুর্গাপূজার ভাতা 1 টাকা পাইন 2 টাকা পাইন, জীবন অন্তে পাইছেন না। এইবার যেহেতু একবার লয় হয়েছে দেওয়া, জীবন বড়াই পাবেন। আমরা থাকতাম না, মরে যাব, তারিখতে চলে যাব। যারা নতুন বাবারা আইছে তারা অন্তে পাইয়া দেব, জীবন বাড়াই পাইবে থাকবে যতদিন আছে। একদম গেজে টাকারে তৈরি রয়েছে। আচ্ছা, আর একটা নির্বাচনী ভাতা অন্তে অলরেডি দেওয়া দিছে, এটা অনেকের হাতে ছিটে গেছে। এটা হচ্ছে আমাদের দাবি ছিল, এই যে রেজিস্ট্রেশন হতে আমি কাগজ লয়ে বসে আসলাম, আজ অব্দি সব কাগজ লয়ে বসে বড় বড় নামা লেকচার মারে, এটা দরখাস্ত মারে, এটা করে এর লেগে বইছে। এ দেই তোর ফেসবুকে একটা দরখাস্ত মারে কইবে টেয়া দিন এটা করণ লাগতেছে। তে আজ সব ডকুমেন্টস লয়ে বইছে, একটা রেজিস্ট্রেশন পয়সা ফোনায়াম, স্বাক্ষর সহ দেখায়াম, এতদিন ভিতরে রাখছিলাম। মানে কর্মচারীরা ডুবাইতে এই পর্দা নিচ্ছে। মানে কর্মচারীর নাম কিনো গ্রাম পুলিশ, তারা এম বয়সের গ্রাম পুলিশ, তারা সুন্দরই পায় না, যার ফলে ভিতরে ফাঁক গুমর সব ভাঙ্গাইতে মাছবে।
অতদিন সহ্য করে আসলাম। তো যাই হোক, তা এই যে মূল কথাটা কয়টা বাস্তবায়ন হয়েছে, অষ্টম দুর্গাপূজা এটা বাস্তবায়ন হয়েছে, টাকাও দিয়ে দিচ্ছে, আমরা পায়েও ফেলছে। আচ্ছা, 2 নম্বর নির্বাচন, বাতা, নির্বাচনের ডিউটি বাতার ব্যাপারটা ফরক হইতেছে। 7 দিনের আগে দিচ্ছেন 5 দিন, আমরা কইছেন না 5 দিনও হয় না স্যার। কেলা আমরা আগের থেকে টিউন স্যাররা কিংবা ওসি স্যাররা আগে থেকে আমরা ডিউটি 10 দিন আগের থেকে করাইতে চায় কেন্দ্রগুলিতে, দেখে দেখে লাগে। এটা পাশা দিবে না করে, আমরা 7 দিন 10 দিনের দাবি করতেছি স্যার। বাজার কইতে না চার 7 দিন দিই, আমরা মানছি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আবার নোটে নিচ্ছে, সব দিন নোটে নিচ্ছে, নেয়া বাদ রেজিস্ট্রেশন করছে। কইটা আনতে নির্বাচনের যে মিটিংও একটা মিটিংও আনতে নির্বাচনের আগে আরো 2 মাস না মাস 1-1.5 মাস আগে মিটিং হয়েছে। এনা গ্রাম পুলিশের মিটিংও তারা সিডি দিচ্ছে, আর গ্রাম পুলিশের কথাটা তুলে ধরছে, আবার ফরওয়ার্ডিং দিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে। গ্রাম পুলিশ 7 দিনের ডিউটি দিয়ে দিচ্ছে। নির্বাচন কমিশনার অফিস সকল মন্ত্রণালয় নিয়ে একটা মিটিং হয়, নির্বাচন মানে পরিচালনা করব। ষষ্ঠ মন্ত্রণালয় সিডি অন্তর যে রেজিস্ট্রেশন হয়ে নাম তুলে তো হয়েছে সচিব মহোদয়রা, আবার সিডিও দেওয়া দিচ্ছে আপনার কতজন গ্রাম পুলিশ আছে বাংলাদেশে। এটা হচ্ছে কতজন গ্রাম পুলিশ আছে এই রেজিস্ট্রেশন তোলা আছে। আবেদন আমার দেওয়া দিছে, আবেদন আমার গ্রাম পুলিশ আছে, বাস্তবায়নটা যে হয়েছে এটা দেওয়া হইতেছে 45,810 জন তারা বাতা পাবে ডিউটির। এই যে সরকারি স্থানীয় সরকার শাখা এটা কাগজটা এর থেকে ফাটাইছে, না ফাটাইলেও তো গ্রাম পুলিশের নাম আইতো না। এটা ঠিক, এটা বাস্তবায়ন হইল কয়টা, 2টা বাস্তবায়ন হইল, 2টা বাস্তবায়ন হইল। শাহ আলম বিলাল ভাই, আপনার মেহেদি গেল গাছে লাইভে কি বললো, এটা উঠে উঠছে। লাল নায়ক অনেক গঠন হয়েছে। আমি কেন দালাল মালাল কই না, কত লোক কোথায় আমরা যে গ্রাম পুলিশ খুব ছোটো চাকরি করি, আমরা খুব ছোটো চাকরি করি। আমরা হচ্ছে আসলে সরল, খুব বাংলাদেশের মধ্যে একমাত্র সরল থাকতে গ্রাম পুলিশের মনটা খুব সরল, খুব নরম মনের মানুষ। আমার এই নম্বরটা ফোন দিও না, লাইটটা কাটতে যাইতেছে। আমার নম্বর নাই, একটা মোবাইলে ব্যবহার করে, 8টা আমার ভাঙ্গা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে ভাঙ্গা লাগছে। এরপরে 2টা মোবাইল রাখতে পারি না আমি, ফোন দিলে পরে ফোন দিও। যাই হোক, আমার কথা হইল আমরা তো নরম মনের মানুষ, সকল গ্রাম পুলিশে কেলাকে যে বেশি কথা ভালো করে কইতে পারে তারা অন্তে এই কথা মন গলিয়া যান। এটা হচ্ছে আমরা সরল মনের সরলতা মনের সরলতার সুযোগ লয়, যার ফলে আমরা সরল মনের মানুষ দেখে এই সুযোগটি লইতেছে, নাহলে লইতে পারতো না। আরে বেটা, আমরা তো সব কিছু ওকে করে তো এসেছি, এটা তো ডকুমেন্ট দেখাইলাম আপনার ঘরে। আর পরে দেন যে লাখটা 2,000 তারা না দেখছেন, এটা পরে দেন যে আমরা রেজিস্ট্রেশন করি না, এই রেজিস্ট্রেশন আমরা বাইরে করছি আরো অনেকদিন আগে পাইছি। কত তারিখে পাইছি আমি দেখাই, তারিখটা দেখাই। রেজিস্ট্রেশনটা কত তারিখে পাইছি, কারণ দেখাইতেছি আমি, 1 মিনিট।
একটু ধৈর্য ধরুন। রেজলিউশনটা কয় তারিখ কেন ও আচ্ছা, এটা তাতেই না, রেজলিউশনটা কাগজটা আমার মোবাইল, সরি সরি সরি, আমার মোবাইলও এর কাগজটা আমি দেখাইতেছি রান্না করে, আমার মোবাইলও পাঠাইছে। আমি আর আজকে বাড়িতে যাচ্ছি না দেখে, এই যে রেজলিউশনের কাগজটা হচ্ছে কয় তারিখ পাঠাইছে, বিশ আট 2025, 20/8/2025। এই যে রেজলিউশনের, এই যে দেন আমি দেখাইতেছি, এই যে রেজলিউশনের কাগজটা সুরাইয়া আক্তার জাহান অতিরিক্ত সচিব মহোদয়। আর রেজলিউশনটা সবটা আমি পড়বাম, সবটা রেজলিউশন পড়বাম আমি পয়রা ফোনাইতেছি, রেজলিউশনটা আমি পয়রা ফোনাইতেছি। আচ্ছা, এই স্থানীয় সরকার তো দেখছেন নাকি? স্থানীয় সরকার তো দেওয়া দা নাকি? স্থানীয় সরকার ইউপি টু শাখা, এই রেজলিউশন নাই সবটা পড়তেছে। রেজলিউশনটা লেখছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী দহদার ও মহলাদার কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে 11 বিশিষ্ট কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের কমিটি নেতৃবৃন্দ সম্মিলিতভাবে সভা কার্য বিবরণী, রেজলিউশনের নিয়ম হচ্ছে কার্য বিবরণী, এটা লেখে জনাব সুরাইয়া আক্তার অতিরিক্ত সচিব স্থানীয় সরকার শাখা বিভাগীয় 8/11। আচ্ছা, সভা তারিখ সময় 11/8/2025 তারিখ সকাল 10:11 ঘটিকায়। সভার কার্যবিধি, সবার সাবেককে স্বাগতম জানিয়ে সভা কার্য সুবর্ণ শুভ করেন, সুবর্ণ করেন। এই আকাশ রূপটা দেখতে আমি তো চোখে দিই না, ছোট ছোট অক্ষর সত্য সূত্রে এই ও খাইতে পেয়েছে এক বিভাগের ইউপি অধিশাখার যুগ্ম সচিব জনাব মোহাম্মদ ফজলে রাব্বি ফজলে আজিম বলেন যে বাংলাদেশ গ্রাম পুলিশ গণের দফাদার ও মহলাদার সংখ্যা 45,810 জন। প্রতিটি ইউনিয়ন পরিষদে একজন দফাদার ও 9 জন গ্রাম পুলিশ ও মহল্লাদার কর্মকর্তা রয়েছে। স্থানীয় সরকার ইউনিয়নের পরিষদ গ্রাম পুলিশ বাহিনী গঠন প্রশিক্ষণ শৃঙ্খলা ও চাকরি বিধিমালা সম্পর্কিত বিধিমালা 2015 অনুযায়ী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের কার্যক্রম পরিচালিত হয়। আচ্ছা, গ্রাম পুলিশগণের দফাদার ও মহল্লাদার ও সকল কর্মকাণ্ড সহ ইউনিয়ন পরিষদের আইন শৃঙ্খলা রক্ষা সহ সংশ্লিষ্ট ইউনিয়নের পরিষদের সহায়তা প্রদান করে থাকেন। এছাড়াও স্থানীয় সরকার
প্রতিষ্ঠানের সমূহ এবং অন্য অন্য মন্ত্রণালয়ের কার্যবিধি তাদের সাথেও জড়িত থাকেন গ্রাম পুলিশগণ। আচ্ছা, সরকারের সকল সেবা পৌঁছে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশগণের সম্পূর্ণ ভূমিকা পালন করে থাকেন। খুব সুন্দর রিলেশন করছে। আচ্ছা, তৃণমূল পর্যায়ে গ্রাম পুলিশগণের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরগুলিতে পরিশ্রম দপ্তরগুলির পরিসংখ্যানকৃত কল্যাণমূলক কর্মকাণ্ড সহযোগিতা করে থাকেন। এছাড়া জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন তথ্য সংগ্রহ কাজ বলে বাল্যবিবাহ বন্ধ করা সহ সহযোগিতা করা, গ্রাম পুলিশ গ্রাম আদালতে কাজ পরিচালনা সহ, মানে অনেক বড় তো লেজিসলেশনটা, যার ফলে আমি অনেকগুলি মন্ত্রণালয় এটা তুলে ধরছে। আর আমাদের এই দেন আমি দুর্গা পূজার লাগিয়া, আচ্ছা দুর্গাপূজার এই যে সিনেটা পাঠাইছেন দেখুন, এটা আমি ফাঁসের ক্যামেরাতে দেখাই আনার দেখুন। এই যে দেখতেছেন দুর্গাপূজা, আর তলে দেখছেন নির্বাচনের কালীনের সময় নির্বাচনের গ্রাম পুলিশের দায়িত্ব নিশ্চিত করা জন্য নির্বাচনের কমিশনের কে পত্র প্রদান করা। দেখছেন তো মিথ্যা কয় না, সত্যি কই। নেটে করতে ডিস্টার্ব। আমার কথা হইল আরো অনেক কিছু আছে কাগজপত্র, এটি লাইফে সব দেওয়া জানা, আবার ছাড়াও জানা, কথা বলতে কিছু আছে, বাধা বিঘ্ন আছে মন্ত্রণালয়ে, এটি দেখাইতাম না। কিন্তু বড় বড় যে কথা কয় কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে, যার ফলে এইগুলি বাধ্যতামূলক কাগজ দেখাইলাম। কাগজ হতে আমরা সব কিছু পাই, ওয়াও শেষ পাওয়ার শেষ ইনশাল্লাহ। কর্মচারী ইউনিয়ন দক্ষ, আর গ্রাম পুলিশের মূল্যায়ন একমাত্র কর্মচারী করে, বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নকেই দেয়। আর অন্যরা আলতু পালতু এইটা বোধহয় কাজ হইত না। যাইব দূর পারবো দেখাইব, কিন্তু আসল জায়গা দেখতে পারবো না। ফজলুল আদিম স্যার নিজের হাতে বইসে আমাদের রেজিস্ট্রেশন পাস করে হয়ে গেছে, ওনা বদলে গেছে, স্যাংশনে গেছে গা। কিন্তু আমরা 11 তারিখে মিটিং করলাম, এক মাসে বিটতে এইগুলি সব বাস্তবায়ন করে রাখছে। এই যে অনেক সময় হয়েছে, আমরা এখন কত হলো কাকু নির্বাচনে বাতা কত টাকা পাবো, আমি বলতেছি বাবা উঠোরা এখন কত হলো, এই যে কয় দরখাস্ত দেওয়ার লাগবো, হ্যান করণ লাগবো, না করলে নির্বাচনে বাতা পাইতেন না। এটা তো দেখাইলাম আবেদনটা কত তারিখের, এটা তো দেখাইলাম, সবাই দেখাইলাম, পরেও দেখতে পারলাম লাইভটা পরেও দিয়ে আবার দেখতে পারেন। তাহলে এই আমরা আবেদনগুলি বহুত আগে দেওয়া। আবার কি কি বাস্তবায়ন হয়েছে আরেকটু করে আমরা অনেক তো করলে করবেন যে টেন্ডারবাজি করে, আর টেন্ডারবাজি না, আপনারা ভালো পোশাক কিনবেন, আমরাও চাই বালা দেওয়া যে বানার নতুন ইয়াং ছেলে যারা আছে তারা খুব ফিটফাট শিক্ষিত,
আর যারা বুড়া দুইটা আঙ্গুল আনে এরা তো আলার গাজল হয়, সত্য কথা। ওরা সায়েন্সও বুঝে না, একটা ফিটনেসও বুঝে না, কিছুই বুঝে না। কিন্তু আপনাদের জন্য এটা করে তৈরি যাইতেছে। এই যে কোটি, এটা দিয়ে এটা দিয়ে আমাদের মন্ত্রণালয়ের সিটি আমাদের কি কি দাবি, বাইসাইকেল 5 বছর অন্তর অন্তরে দিত, আমরা এটা 3 বছর অন্তর অন্তরে দিব, কথাটা বুঝুন যান। আচ্ছা, কোটি, গেঞ্জি, আচ্ছা এটা অনেক কিছু আছে না লেহা, অনেক কিছু আছে। এটি কতটি করে 22টা আইটেম আইলে, আচ্ছা আইটেম আইলে আমি একটা ফুস করে দেব না, এটা থ্রিটা আইলে এই থ্রিটা পাইছি না অন্য, কিন্তু থ্রিটা স্বাক্ষরের লাগে আছে, থ্রিটা পাই যায় ইনশাল্লাহ। 22 আইটেম, 22টা আইটেম, আগে আছেন 10 আইটেম, 10 আইটেম আছেন গ্রাম পুলিশে বাইসাইকেল লইয়া, ওখানে আরো 12টা আইটেম বাড়াইছে। 12টা আইটেম বাড়াইছে, সৌন্দর্য লাগে তো গ্রাম পুলিশ। এটা তো কিন্তু খারাপ করি নাই, কর্মচারী নন তো এটি আমরা তো দাবি দাবা বলি, তো এটি খারাপ হলে লাগে না, সবাই তো পাইবেন। এবং যারা আছেন তারা অন্তি এরা ব্যবহার করে, আমরা বুঝে দুইটা যারা আছে এরা অন্তি ব্যবহার করে না। আর তারা অন্তি যারা ইয়ং জেনারেশন আছে তাদের লাগে এটি প্রয়োজন, যেটি আমরা দিচ্ছি তাদের লাগে এটি প্রয়োজন, আঙুল লাগে প্রয়োজন নাই। ইনুজ ভাই, অভিভাবক সমালোচনা থাকবে, আচ্ছা ঠিক বলছেন ইনুজ ভাই, সমালোচনা থাকবে, এটা ঠিক আছে। 2,500 থেকে 15,000 টাকা হচ্ছে আমার বলে কর্মচারী বলছে। আমি কি কথাটা বুঝতে পারছি না। তা আমার কথা হলো, এই ইয়ং যারা জেনারেশন আছে তাদের অন্তি সুন্দর দেখা যায়, ছবিগুলি তুলে সারের আমি ফেসবুকে দেখি, তারা পোশাক টোশাক কিনে খুব সুন্দর করে স্মার্ট একটা পুলিশ শেষে আরো সুন্দর দেখা যায় তাদের পোশাকগুলি পিনতে দেয়, ফিটফাট করে দেয়, পিনতে ছবিগুলি ছাড়ে, খুব আমার কাছে খুবই আনন্দ লাগে। আমার মধ্যে চাকরি গেছি, এটা টেনাহীন তা টেনা, এতে বেটেনে লুচনি বানাইতো না, আমরা যারা চাকরিতে ঢুকছি। আর এখন তো খুব সুন্দর পোশাক দেয়, যাদের জেলা যে যার মাদা করে নিতে পারে এরকম সুন্দর পায়। তাই আমার জেলার পোশাকগুলি এটা যেহেতু একজন করে প্রতিনিধি আছে, আমরা করতে হলে বালা সায়াম বালা পায়াম। আমরা গরিব মানুষ, রিক্সার একটা কথা কইবাম, আমরা গরিব মানুষ, সামনে যদি না দেন আমরা কই পায়াম, এই দি সারা মনন গলিয়া যা। কথা হলো কথা বলতে হবে, বড় অফিসার করার লাগে নিম্নত পা ধরলে কিন্তু ইজ্জত দিত না। বড় অফিসার মানে একজন সচিব বিচের যে আমি কি আমার লাইন বিলাল পাওয়া ধরে লাই, তা আমার ইজ্জত দিত না, বরং তো আমার সমান বর্ব। তা আমরা তো অনেক জায়গায় তো অনেক সময় পাওয়া ধরে লাই, পাও কিন্তু দুইটা করে কথা কয়, এই পাওয়া ধরা। তো আমার কথা হইলো, ওই যে 19তম 20তম গেটটা দেয়, এইটা হচ্ছে পে কমিশনের রিপোর্টার লাগে আমাদের মন্ত্রণালয় অপেক্ষায় আছে। পে কমিশনে কি করবো এটা লাগে আমাদের মন্ত্রণালয় 19তম আর 20তম গেট আমাদের এলাকায় তখন এই সময় এটা আসছিল না, এরপরে এটা হয়েছিল। তো একটা জিনিস, যেহেতু 19তম যে সচিবগণ নেয় বা আমরা বেতনটা পাই, এটা সময় দরকার, টাকা পয়সার ব্যাপার সেটা। আর কয়েকটা সচিবগণ হলে অর্থ মন্ত্রণালয়, আরো কয়েকটা মন্ত্রণালয়ে মিটিং করা দরকার, এটা একটা আবার রেজিস্ট্রেশন করার লাগবে, অনেক ব্যাপার স্যাপার আছে। তো এইটি করতে করতে এমনি পে কমিশন তৈরি হয়ে গেছে, যার ফলে এটা স্থগিত থাকছে। সত্য কথা বলতে আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, এটা স্থগিত থাকছে। যেহেতু পে কমিশন গঠন করছে, আমাদের যে কোনো সবাই যাতে আমাদের কাজটা করতে আরো সহজ হয়ে যাব। তা আমি কেউ দোষী না, কেউ না, আমরা কি পে কমিশনও যাই না, আমাদের আবেদন আছে না পে কমিশনও,
লাস্টে দেখতে পাইবে একটা কথা বলে দিলাম। আমরা কি করছি পে কমিশনে না করছি এটা কাজের কাজের দেখতে পাইবে। এই যে এর নামে সিডিআই হচ্ছে বাজার তার পরিচয়টা তো সবই পাইছে, পে কমিশনের সবই পাইছে, এর পরিচয়টা লাইলমা সাহেবের সব পরিচয় পাইছে পে কমিশনে। যাই হোক, আমরাও গেছি, তা আমরা আগেও যাদের গেছি আবেদন দিছি, আবেদন এই সুপারিশ আইছে, কিছু বাস্তবায়ন হয়েছে আর কিছু বাস্তবায়ন করছে। তা আসলে হচ্ছে স্থানীয় সরকার যেটা কোনো বাস্তবায়ন রয়েছে আসল। তা আমি বলতাম এর দরকার নাই, যে যে বা ফরক করুক গা, তবে আমাদের স্থানীয় সরকার মূল কথা হচ্ছে একটাই, স্থানীয় সরকার যেটা করবে এটা হচ্ছে রাইট। আর এই যে 20তম 21তম গ্রেড এটা স্থানীয় যেহেতু পে কমিশন গঠন হয়েছে এটা লাগিয়ে এটা সব জায়গাতে আটকে গেছে, খালি গ্রাম পুলিশের না, সব কর্মচারী জিনিসে আটকে গেছে, উপর নিচে ওটা সব মন্ত্রণালয়ের চাকরিজীবীকর পে কমিশন গঠনের পরে আর এটা বাড়া আর নিচা কিছু এটা করতে পারতেছে না, যার ফলে পে কমিশনের ব্যাপারটা যে এটা আইলে এটা বাদে এটা আমরা 19তম 20তম, কিন্তু আমরা শেষ দেহার আছে আল্লাহ দুই বাচ্চারা যে কৌশলে হোক গ্রাম পুলিশের 20তম 19তম গ্রেডের ব্যাপারটা এটা আল্লাহ যে আমার হায়াত বাঁচায় রায়, আমাদের কর্মচারী নেতৃবৃন্দরে যে আল্লাহ যে হায়াতে বাঁচায় রায়, আমরা তাই আমরা 10টা একের কাছে চাইতাম না, যদিও চাই 64 জেলার 64 সভাপতির কাছে চাই, সাধারণ গ্রাম পুলিশের কাছ থেকে একটি টাকাও নেব না, একটি টাকাও নেব না, যদি লাগে 64 জেলার 64 জেলার সভাপতির কাছে, যদি 10,000 করে লাগে ওদের কাছ থেকে নেন, যদি আরো বেশি লাগে ওদের কাছ থেকে নেন, কিন্তু সাধারণ গ্রাম পুলিশের কাছে একটি টাকা নেব না। তবু 19তম 20তম গ্রেড চ্যালেঞ্জ হয়ে গেলাম আজকাল, যদি আমার হায়াত বাঁচতে তাই এটা করবাম। খেলা এই কর্মচারী ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার গিয়ে অনেক অর্থ, নিজের অর্থ অনেক হয়েছে, যার ফলে আমরা যাওয়ার সময় একটা কিছু লয়ে যাইতে পারি যাবা। অনেক কষ্ট করছি গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের নেতা হইয়া, অনেক কষ্ট করছি এই জীবনে, নেতৃত্ব দিয়ে গেছি, যাওয়ার সময় একটা কিছু লয়ে যাইবার চিন্তা ভাবনা আছে, এটি আমি করতে পারলাম, দাও সবই করতে পারলাম। তা আমার কথা হলো যাওয়ার, যেহেতু যাম একটা কিছু যে আত্ম লয়ে যাইবার পাই, বিখ্যাতালি যাবো আত্ম না লয়ে যাইতে পারি, অনেক আগের থেকে চেষ্টা করছি, কোনটা কিন্তু পারছি না, অনেক তালা মিছিল, কাপড়ের মিছিল, যারা নতুন আছে এরা দেখছে না, ঢাকা শহর লীল হয়ে গেছে, অনেক কিছু করছি, কিন্তু লোকাল গভর্নমেন্টের দাম দিচ্ছে না সরকারে, কেন্দ্রীয় সরকারের দাম দিচ্ছে না লোকাল গভর্নমেন্টে, স্থানীয় সরকারে, কেন্দ্রীয় সরকারের মূল্যায়ন করছে না। এই গ্রাম পুলিশে 2টা ট্যাক্স তুলে বেতন নিত আছে, কিংবা তারা ছেলেবেলা চাকরি করতে তাদের কাছে জিগাইবেন, তারা জানে। আমরাই তো 2টা ট্যাক্স তুলে বেতন নিয়েছি 350 টাকা, কিন্তু সরকারের টেয়াটোয়া দিচ্ছে না। আবার আমার আরো আগে যারা আছে তারা গৃহস্থের কাছে দান তুলে নিত, 6 মাস পর দান হইতো, দান তো চাইল তো তুলে খুশিউল্লাহ ভাই জাগরে রাত করে জাগে ডিউটি করতো,
হারিকলা একটা বলন লয়া। তো এই থেকে কর্মচারী 39 বছরের পরের থেকে এটা পরিবর্তন শুরু হয়েছে। পোশাক পরিবর্তন হয়েছে, বেতন পরিবর্তন হয়েছে, সরকারের অর্ধেক দেওয়ান লাগে, এই চেয়ারম্যানের অর্ধেক দেওয়ান লাগে, সব কিছু পরিবর্তন হয়েছে। সংগঠন ছাড়া কিছু হয় না, আন্দোলন ছাড়া কিছু হয় না। আর কিছু সময় আছে এরকম সময় আন্দোলন করাও যাবে না, সময় বুঝা আন্দোলন করতে হবে। অসময়ে আন্দোলন করলে আচ্ছা। ধন্যবাদ ভাই রাজাউল, কেমন আছো? আমার কথা হচ্ছে এই সবাই রাজাউল শেয়ার করে দাও, তুমি আমার লোক তো একটু শেয়ার করে দাও। শেখ ইউনূস ভাই শেয়ার করে দেন। নির্বাচনের বাধা কত হবে এবার? আচ্ছা বাবা, তুমি যদি ধৈর্য হারা হয়ে যাও, আমার কথা শুনতে দাও, ভালো লাগে না আমার কথা বললে, দুঃখের কথাগুলি কইতাছি। তোমরা তো বাবা সোনার তালে তাই ভাত খাইতেছ, এইটাই সোনার তালে। গেলে চাকরি ঢুকতে 6,000 5,000 6,000 6,500 7,000 টাকা বেতনে চাকরি ঢুকছ, আর আমরা 200-300 টাকা বেতন পাইছি। তার ট্যাক্স তুললে 2 টাকা 3 টাকা ট্যাক্স তুললে দিতে গেছে। এর আগে এর পূর্বে আরো আগে ধান তুলতো, ধান গৃহস্থর বাড়ির যাইতো, বস্তা একটা কান্দল হইতো, আমরা ছোটবেলায় দেখতাম। অন তো আমি শহর তাই সিটি পৌরসভার ভিতরে তাই, অন তো সিটি কর্পোরেশন হয়েছে। এটি সব গ্রাম আছে আমাদের বাড়ির আশেপাশে যা। আর এটির মাধ্যমে হায়ারও বিল্ডিং হয়েছে, টাওয়ার বিল্ডিং হইতেছে বিশাল বড় বড় সিটির মধ্যে। তাই আমার কথা হয়েছে ওই সময় আমরা ছোটবেলা দেখছি আমার বাড়িতে দান লয়ে গেছে। এটা এই গ্রাম পুলিশ, এসব শহীদার ডাকতো, অহন তো গ্রাম পুলিশ শহীদার ডাকতো। কাকু আসসালাম আলাইকুম, যা হ্যাঁ লালন, তুমি কেমন আছো বাবা? তো ওই আমলে এগুলো খালি দোষাদোষী, শুধু কেউ তো কিছু পারে না। না দোষাদোষি করে না, যেটা সত্য জিনিস এটি দেখাইলাম। আমি আইসের পরে এই যে আমাদের যে 11 তারিখের মিটিংটা ছিল, এই 11 তারিখে কি রেজিস্ট্রেশন হয়েছে, কি ফাঁস হয়েছে, কি হইতেছে না হইতে সব কিছু তুলে ধরলাম। আরো কাগজ আছে, সব কিছু দেহানি যাইতেছে না, দিয়ে তো বাস্তবায়ন হয়েছে না অন্য, কিন্তু বাস্তবায়নের পর্যায়ে আছে, যার ফলে সবকিছু দেহানি যাইতেছে না। কাগজ আছে, এই যে আমাদের যে 19তম 20তম গ্রেডের এটারও কাগজ আছে, কিন্তু দেখা যেত না, যেহেতু বাস্তবায়ন হচ্ছে না, এগুলো ধ্যান দিত নিষেধ আছে। তা আমার কথা হইল যে আমরা অনেক কষ্ট করে আইছি এই সময়তে, অনেক শেষবেলা যাওয়ার সময় একটা কিছু লইয়া যাইতাম না, এই শ্রম দিলাম কর্মচারী ইউনিয়নে গিয়া, টাকা পয়সা অর্থ বৃত্ত দৌড়াদৌড়ি অনেক জীবনে করছি। খালি আমি করছি না, সারা বাংলাদেশের গ্রাম পুলিশটাই করছে, আমি একা না। যারা নেতৃত্ব দিছে আমরা অনেক সবাই শেষবেলা, যার ফলে আমরা 19তম 20তম গেটটা এটা আমরা খুব চাপের মধ্যে ধরে রাখছি, যে বা এটা আমরা বাস্তবায়ন করতেতে পারি। চাকরিতে গেলেও দেবা 2 মুঠ ভাত জিউতে না চায় তা লাগে, 2 মুঠ ভাত দেবা খাইবা ফ্রাই অবসরে গেলাম। এই ব্যবস্থাটা কইরে আমরা যাই যে যেটাই হোক কর্মচারী ইউনিয়নে আমরা যেটা কইম এটাই রাইট, এটাই রাইট হইবে, এটাই বাস্তবায়ন হইব, এটাই সব কিছু করলাম ইনশাল্লাহ। এটা 100 বার। আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো না, ইনশাল্লাহ ভালো আছে। 11 তারিখের মিটিংয়ে আমি ছিলাম, তুমি তো বাইরে আসলা, এটা ঠিক আছে। আইনে তো দেখাইছি তোমার, তো আমি তোমার তো দেখাইছি সব কাগজপত্র, একটা বই করে দিচ্ছি নাম করে কি কি বাস্তবায়ন করবো। এটা আগে করে লাইছেন বই। আচ্ছা, মেয়েদিন নিজে আসিন, বাইরে বয়া ছিল সচিবালয়ের সামনে, 11 বিশিষ্ট আমরা গেছিলাম ভিতরে। আচ্ছা, এখন আমি শেষ পর্যায়ে যাই,
অনেকেই কষ্ট দিতেছে। তাই আমার কথা হলো সবাই একটু শেয়ার করে দিতে, অন্য সময় যে সবাই দেখতে পারে সত্য না মিথ্যা যাচাই বাসায় এটা যে আমি একটা সবকিছু দেখা দিচ্ছি দেখা দিচ্ছে। 7 দিন আমাদের ডিউটি দিচ্ছে, এটা হচ্ছে লিখছে রেজলিউশন না, স্থানীয় সরকার মন্ত্রণালয় লিখে পাঠাইছে নির্বাচন কমিশনে। কিন্তু অহন আমি কইতেছি যেটা এখন যার আশা বারে বারে খালি কমেন্ট করে নির্বাচন বার্তা কত হতে পারে, নির্বাচনে ভালো কিছু হবে। হ্যাঁ নির্বাচন, আচ্ছা আমার কথা হইল নির্বাচনী বার্তাটা এইটা কিন্তু বাহিনীরই ধরা হয়েছে না। এইটা নির্বাচন প্রিসাইডিং অফিসারতে ধরে, আমসারতে ধরে, পুলিশতে ধরে, মিডিয়াতে ধরে সবাই তো একটা বার্তা সম্মানী বার্তা পায়, আমরা যেটুক জানি আপনারাও জানেন। কিন্তু অর্থটা এখনো ধরা হয়েছে না, কিন্তু আমরা কবর লাগিয়ে রেখেছি কত হইতে পারে। এইটা যে আশা করুন দেন সামনে যা পাইছেন তার চেয়ে দেখুন ইনশাল্লাহ পাওয়া যাইতে পারে। এটা ফাইনাল মানে অন হইছে না, কিন্তু বাহিনীর করছে না। এটা আরেকটা মিটিং বইব, এটাও আমাদের কথা আছে, আছে ছবি করা আছে, সব কিছু কথা তো লাইফে বলা যায় না। তা কিন্তু বানাইতে পারছি আমরা কর্মচারী ইউনিয়নে আবেদন মিটিং এর মাধ্যমে বইয়া সিদ্ধান্ত দিচ্ছে স্যারেরা, আমরা সিদ্ধান্তগুলি দেওয়ার মাধ্যমে ওনারা সিদ্ধান্ত নিচ্ছেন। কত হইলো তাহলে আর 7 দিনের ডিউটি, 18 মনে করুন ফাইনাল হইলে আমি কাগজটা পাইলেই আমরা কত ফায়াম দেন, এটা ফাইনাল হইলে আমি কাগজটা সবার আগে ইনশাল্লাহ আমি দেখাইতে পারবো, আমাদের কর্মচারী ইউনিয়নরা দেখাইতে পারবো। তা আগে কিছু অগ্রিম বলা ভালো না, অনেকে আমরা কমেন্ট করে অগ্রিম কথা কওয়া ভালো না, আসলেও বলা না। তা কথা হইলো ফাইনাল হইলেই, যেহেতু কেউই হয়েছে না ফাইনাল, কেউই হয়েছে না, আমি আসল জায়গাতে খবর কাবর লইতেছি। আমরা যেহেতু পুরান লোক, সব জায়গায় চেনা পরিচয় আছে, সব জায়গাতে লাইন গার্ড আছে। কালি মনে করেন যে গরম বই থাকলে যে অনেকে বলে গরম বই থেকে সব পাইন, আরে ভাই গরম বই থেকে সব পাওয়া যায় যদি যে এক লাইন তাই আনেন, যে এক লাইন থাকলে সব জায়গাতে পাওয়া যায়। যাই হোক আমার কথা হইল আমরা কাগজ নিতে পাইতাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজ নিতে মাল্লা পাইতাম, কিন্তু আমরা বাইর করে পাইছি কিন্তু ছাড়ছিলাম না। আচ্ছা পরে ছাড়ছে সবাই বাদে আমরা ছাড়ছি, এটা কোনো কথা না। জায়গা আমাদের নাম আইসে 7 দিনে, এটা হচ্ছে সবচেয়ে বড় হিসাব। আগে তো মূল্যায়ন করছে না, আপনারা যারা পুরান আছেন কোন কোন সময় নির্বাচনে গেলে আমার মূল্যায়ন করছে? মূল্যায়ন করে নাই। এখন মূল্যায়ন করলাম কেন? সরকার থেকে আমাদের ডিউটি দিচ্ছে, টিউ অনুসারে আমাদেরকে একটা কাগজ দেব ডিউটির, কেন্দ্র পাঠিয়ে দেব, এটা সারা বাংলাদেশে দেয়, এটা তো আপনারা জানেন। তো এটা কাগজটা লয়ে গেলে আনন্দ লাগে, যাক ডিউটিটা করতেছি, আপনার কাগজ পাই, টেয়া পয়সা বড় কথা না, আমরা 20,000 টেয়াও পাই তো আনন্দ থাকতো না। কিন্তু যে কাগজটা লইয়া এইবারও তো আরো সিস্টেম করছে, আপনাদের নাম নিচ্ছে, আপনার আইডি কার্ড নিচ্ছে, যে আমার জেলার নিচ্ছে, নারায়ণগঞ্জ জেলাতে নিচ্ছে কি না জানি না, কিন্তু এটা আবার কতটুকু প্রয়োজন আনবো দেখেন, আপনাদের নাম, আপনাদের ঠিকানা, আপনার দবাদানা গ্রাম পুলিশ, তার আইডি কার্ড, এইগুলি সংগ্রহ করছে, সংগ্রহ করে নিছে। কিরকম মনে করেন সম্মান না? আগে তো আনেরা আমরা কেউ জিগাইছি না, আমরা দেখেছি নির্বাচন ভোট কেন্দ্র, তা আমরা জিগাইছি না, মূল্যায়নে দিছে না। এখন আপনি কেন্দ্রের ভিতরে যাইতে পারতেছেন, যাইতেছেন গেলে আপনার কাছে একটা সিডি আছে ইনুসারের হাতে, সরকারের হাতে, ইনুসারই তো সরকার। তাই যাই হোক বাবা, যারা ভাই আছেন,
যারা আমার ছেলের বয়স আছেন তাদের আমার বাজানের লাইন, আমার সন্তান, আমার আব্বারা, আর যারা ময়মুরবি আছেন সকলকে অনেক সময় দিচ্ছেন। আর আবার যদি কিছু নতুন আপডেট পাই আমি তো আছি, লাগিয়ে আছি, আমার কর্মচারী নন, আমরা লাগিয়ে আছি। আমি বলতে না কিছু নাই, কিন্তু আমাদের কর্মচারী ইউনিয়নরা লাগিয়ে আছি। যে কোনো আপডেট আইলে আপনাদের, আর আমার ফিসটা, আমার এটা হচ্ছে 7 মাসের ফিস, 32,000 ফলোয়ার। আপনারা যদি ভালো না বাসতেন তা আমার ফলোয়ার করতেন না। আমার রিয়েল আইডি যেটা আছে এটাও থাকবো বাংলাদেশ আছে, ওই রিয়েল আইডিটা আমার, এটা আইডি আছে আর এটা ফেস। এই রিয়েল আইডিটা নষ্ট হয়ে গেছে, বাদে এটা আমার একজনের খোলাইছে। এই খোলাইতে খোলাইতে মনে করুন 7 মাসে 32,000 উর্সে ফলোয়ার হয়ে গেছে। তো আপনারা যদি ভালো না বাড়তেন তাহলে আমার ফলোয়ার করতেন না, এটা আমি জানি। আমি আপনার কমেন্টটা খারাপ বলে হন, এটা ঠিক আছে, কিন্তু মন থেকে আপনারা সবাই ভালোবাসুন, আমার ভালোবাসে সবাই, এটা মন থেকে ভালোবাসুন। আনলে এই আমার আইডিটা 7 মাসে 32,000 হলো, আরো এটা একটু মোহের কথা না। আপনারা মন থেকে আসলে ভালোবাসুন, এমনি কমেন্ট খারাপ করুন, কিন্তু আত্মার থেকে ভালোবাসুন আমারে, এটা আমি জানি। কে লাগে আমার 45,000 গ্রাম পুলিশের মধ্যে 32,000 লোকে আমার না বাসলে আমার আইডিটা ফলো করে নিত না। যার ফলে আমার ভালোবাসুন অন্তর থেকে, কেন আমি সত্য কথাটা বলি। আমি একটা ভিডিও দুই সারি সবাই দেখে আমারে ভিডিওটা কি কইলো চাচা কিংবা কাকা কিংবা ভাই কি বললো। যদি ভালো না বাসতেন তাহলে আর 32,000 32,500 ফলোয়ার হইতো না এই 7 মাসে। আর আমি যা কয়েকটা কথা কই, এটা তো লাস্টে গিয়ে সুফল হয় আমার কথাগুলি। তো যাই হোক, আমার এই কথাগুলি সুফল হয়। আর আপনারা যে আমার ভালোবাসেন এটা আমি জানি। কমেন্ট খারাপ করলেও মন থেকে ভালোবাসে, এটা ভালো না বাসলে এত বড় হইতো না। 7 মাসে 32,000 32,000 32,700 ফলোয়ার হয়ে গেছে, মারমারি বড় হইতেছে। আন্ডার 45,000 গ্রাম পুলিশতে, এই গ্রাম পুলিশ ছাড়া তো আর আমার কেউ ফলো করে না, আমার কথা শুনেও না। আমি গ্রাম পুলিশ ছাড়া কথা কই না, না কিছু কই, কেউ কইতে পারতো না গ্রাম পুলিশ ছাড়া আমি কেন। এটা বিনোদন জগৎ না, এটা আমি আমার গ্রাম পুলিশের নেতৃত্ব দিই, গ্রাম পুলিশের দুঃখ সুখ ব্যাপারে কথা বলি, যার ফলে সকল গ্রাম পুলিশে আমার আইডিটা ফলো করছে। এটা পাবলিকে যদি কইরা তা কিছু লোকে করলে করতে পারে, আমার জানা নাই। তে আমি যাচ্ছি আমার গ্রাম পুলিশরা এটা আমার আইডিটারে ফলো করছে, ফলো করে নিছে, ভালোবাসছে, যার ফলে আমার এত বড় আইডি হয়ে গেছে কয়েকদিনে। আর আমার কথা হলো আমার ভালোবাসতেন দিকে করতেন। তাই আমি সকলকে ধন্যবাদ জানাই। কাকু গ্রাম পুলিশদের শর্ট গান দেওয়ার জন্য মন্ত্রণালয়ে আবেদন। বাবা শোনো, শর্ট গান আমরা যাইতে পারি, তোমারা থাকি নতুন, তোমরা এরকম তোমরা দেওয়ার নেতৃত্ব দিবা, তোমার দোয়া করি তোমাদের জন্য। তোমাদের আমল ওইতেও পারে, বেশি খারাপ কিছু করছো না, এটা তোমাদের আমলে থাকতেও পারে। যেহেতু প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ বিল্ডিং হইতেছে, কমপ্লেক্স, অনেক সংখ্যা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স হয়েছে না। এই সময় দেখবা তোমরা যারা জাতীয়করণ হয়ে যাইব, 19তম 20তম হইব, তারপরে জাতীয়করণ হয়ে যাইব, মানে একবারে সরকার সম্পূর্ণ নিবগা জেলা তোমরা এরকম হইব। এসব দেখা তোমরা ইউনিয়ন পরিষদে তাও লাগতে পারে, ইউনিয়ন পরিষদ তোমরা থাকতে ফরন লাগবো।
গ্রাম আদালত যেহেতু চালু হইতেছে, দিন দিন ডেভেলপমেন্ট হইতেই আছে গ্রাম আদালত, এর থেকে একটা আদালতের সিদ্ধান্ত দিব, আসামি মানে তোমার চালান দিতে পারবা, এরকম দিন আইতে পারে তোমার আমলে। তোমরা যারা ইয়াং জেনারেশন আছো বাবা, এই যে শর্টগানের কথা কইছ, এটা খারাপ কইছ না, খারাপ কইছ না। কেলা যা যে শিক্ষিত ছেলেরা বর্তমানে ঢুকতেছে, তারা একজন দারোগা র্যাঙ্কের চাকরি শিক্ষা যোগ্যতা আছে, একজন দারোগার শিক্ষার যোগ্যতায় গ্রাম পুলিশের চাকরিতে অনেক ছেলেরা আছে, এটা আমি জানি। তোমাদের আমলে শর্টগান পাইতে পারো বাবা, এটা ভালো কথাই কইছ। আমরা থাকতাম না, দুনিয়াতে যাই আমরা, আর দুনিয়া থাকা দেখে যাইতে পারলাম। তে আমার কথা হলো, তোমরা যারা ইয়ং জেনারেশন আছো বাবা, তোমাদের জন্য আমি দোয়া করি, তোমরাও আমার লাগে দোয়া করি। আমি অসুস্থ মানুষ, আর যাই দু এক কথা কইছি, যদি কেউ কারো মনে কষ্ট থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আমি আসলে কি স্ট্রোকের রুগী, তো তারপরে একটু রাগ হচ্ছে, ওরা উল্লা পাল্লা অনেক সময় কথা কয়ে লাই, যা সত্তরে যে অনেকে মিথ্যা কথা কইরা যে সাধারণ গেলাম পুলিশরা যে ঘুরাইতেছে, এই ঘুরানিটা সহ্য হয় না, দুঃখ লাগে, অনেক সময় কষ্ট লাগে। কেন এই সরল সরল গ্রাম পুলিশ নতুন যারা আইছে, তাদের ভুলভাল বুঝায় কেন এইসব করবো? যেটা সত্যর কোনো সময় আমি মিথ্যা কওয়া যাবে? আমি সত্য কয়ে একজনের কাইন্দাও দে আমার সত্য কথা, কাইন্দে দেও ভালো কথা, তবু তার মনটা বুঝাইব না সত্য কথাটা হয়েছে। আর মিথ্যা কথা কইয়া আশাইলাম, আশায় রাখলাম, এটা আমার সহ্য হয় না বাবা, এটা সহ্য হয় না। আমি অনেক সময় পুষ্ট করি, সত্য কইয়া একজনের কাঁদানো বালা, মিথ্যা কয়ে একজনের হাসানো বালা না। আল্লাহর কাছে একদিন জজ দেওয়ান লাগবো। বাবা, তোমরা যারা ইয়ং আছো, যারা নতুন আইছ, বা তোমরা অনেক স্মার্ট, অনেক শিক্ষিত, তোমরা নিজের জ্ঞানে চলবা। আর আমি তো দেখাইলামই সত্য মিথ্যা গুলি। এই যে নির্বাচনের ডিউটি, ওই দিনে আমরা 11 তারিখে 11 বিশিষ্ট কমিটি মিটিংয়ের দিনে পাস করাইছি, দুর্গাপূজার ডিউটি পাস করাইছি, তারপরে দেন 22টা আইটেম, আরো 12টা আইটেম ধরাইছি পোশাকের, আর 19তম, আর মূল কথা হচ্ছে আমাদের 20তম, 19তম 20তম ব্যাট যেটা। আচ্ছা, ওনারা বোঝাইছে কইছে আপনারা ধৈর্য ধরে, এটা টাকা পয়সার ব্যাপার অনেক, এটা একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু আমরা করে দেবো, কেন অনেক পরিশ্রম করুন। স্যারেরাও বলে, আমি ডিসি স্যারে বললো যান, ডিসি স্যাররা কি করতে হবে, গ্রাম পুলিশ খুব কষ্ট করে, টিউনুর কাছে গেলেও টিউনু স্যারও এরা খুব কষ্ট করে, সবাই সবাই দেখতেছে কষ্ট করতেছে, কিন্তু আসলে করার কিছু ব্যবস্থা হয় না। এটা আসলে কলাই নষ্ট নাকি এটা বুঝি না, তবে আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ করার। নির্বাচনের ডিউটির ভাতা কত করে পাবো ভাই? ভাই, আমি অনেক কিনু কর্মচারী যারা ডিউটি করব, যারা ডিউটি নির্বাচনের লগে জড়িত আছে, তাদের কেউরই ভাতা হনো, মানে আমি একটা কথা বললে এই বেলায়, নির্বাচন কমিশনে প্রত্যেকের মন্ত্রণালয় থেকে ভাতা নির্ধারিত করে দিব। নির্বাচন কমিশন অফিসে, নির্বাচন মন্ত্রণালয়, এখনো কেউ এখনো এটা জমা হয়েছে না, কেলা দিদি আছে তো নির্বাচনে, আর তো কতদিন আছে এটা আমার গণা করতেছি না, তো কিছু যে তো দেরি আছে এখনো নির্ধারিত হয়েছে না। নির্ধারিত হইলে আমি আপনাদের আপডেটটা জানাই, পোস্ট করাম ইনশাল্লাহ। আমরাও এটা পিছিয়ে থাকতেছি, কবে এটা হয়, এটা সবসময় কেবল হইতে, কিন্তু যেহেতু 7 দিন বাড়াইছি, আমি একটু বলতে পারি, যেহেতু 7 দিন আমরা ডিউটি করবেন ইনশাল্লাহ, আর এটা বেশি পাইবেন, আর দ্বিগুণের আমরা আমরা ইয়াতে মিটিংও করছি দ্বিগুণ করবার লাগে।
গতবার যেটা পাইছে এটা চাই দ্বিগুণ। এই রেজিস্ট্রেশনে আনছে স্যারারা, কইতে না এরা খুব কষ্ট করে। আমরা কই স্যার আমরা হচ্ছি ইউনিয়নে গ্রামে কেনা সুর কেনা ডাইস কেনা বদমাইশ কেনা ডিউটি কেন্দ্রের মধ্যে কেন্দ্র করে সব তালিকা আমরা জানতাম, আমরা জানি, আমরা জানতাম ভাই দেয় আমরা সব চিনি। গ্রাম পুলিশরা যা চিনবো অন্য কিন্তু বাহিনীরা চিনত না, কেন আমরা স্থানীয় ভাবে আমরা ইউনিয়নের। আপনার চাকরি বয়স কত চাচা? চাকরির বয়স চাচা বাবা 27 আর 7 বছর 3 মাস চাকরি আছে। অল্প বয়সে চাকরি লইছিলাম, যার ফলে অনেকদিন চাকরি হয়েছে করে যাচ্ছে। যাই হোক 94 চাকরি লইছে, 94 চাকরি লইছে। আইডি কার্ড হিসাবে আরো 7 বছর 3 মাসের লাইন আছে চাকরি। যাই হোক আমার কথাগুলি যদি কেউ মনে কষ্ট পায় মাফ, আর কেউ কথা নাচানাচি করেন না। কর্মচারী ইউনিয়নের দিকে একটু আত্মবিশ্বাসটা রাখুন যে একটা কথা কইলাম, আমার মধ্যে কেউ কাছে 10টা টাকা চাই না। আর যা কিছু করা হয় কর্মচারী ইউনিয়নের মাধ্যমে হয়, আবেদনের প্রেক্ষিতে হয়। এটা আমি বলে দিলাম, কেউ মনে কষ্ট হলেও কষ্ট নিয়ে নিয়ে যান, আসলে মাথায় চিন্তা করে দেবেন যান ঘটনাটা কি সত্য না মিথ্যা। 7 বছর 3 মাসের লাইন আছে বাবা। আমার চাকরির বয়স 7 বছর আর 3 মাসের লাইন আছে বাবা। আমার আইডি কার্ড, সার্ভিস বই, জন্ম নিবন্ধন, তারপরে আমরা চাকরি দেওয়া হয়েছে 5 পাসের সার্টিফিকেট দেয় বাবা। এখন তো 8 পাস লাগে, তো ওই সার্টিফিকেটও আছে আমার কাছে 5 পাসের। তে কত হলো, একটু ধৈর্য ধরুন, এটাই সবচেয়ে বড় কথা। এতদিন ধৈর্য ধরছেন, আর কয়েকটা দিন ধৈর্য ধরুন। আমরা একটা পর্যায়ে যাইতেছি ইনশাল্লাহ। আমার লাগিয়া আমাদের কর্মচারী ইউনিয়নের যারা মুরব্বীগণ আছেন সকল লাগিয়া দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আপনারা যারা ভালো থাকেন, তাহলে আমরা গরিব মানুষ, সকল গ্রাম পুলিশ গরিব না থাকলে এই চাকরিটা লইতাম না আমরা। যার ফলে যা সবাই সুস্থ থাকে, আল্লাহর কাছে আমি দোয়া করি। আমি যেরকম অসুস্থ, আমার কিছু অর্থবিত্ত ভালো অবস্থা দেখে আমি অনেক টাকা পয়সা ভাঙ্গিয়া আল্লাহ দিলে অনেকের মাঝে আছি। আল্লাহ বাঁচার মালিক, কিন্তু লাগে অর্থ লাগে। আল্লাহ তো বাঁচার মালিক এইটা, কিন্তু অর্থ লাগে, চিকিৎসার লাগে। আমি অনেক টাকা আমার হার্টের লাগিয়া, স্ট্রোকের লাগিয়া, আবার অ্যাক্সিডেন্ট করছি, হাত ভাঙ্গে লাইছিলাম, এটি লাগে অনেক টাকা গেছে আমার উপরে। একটা বছর অনেক কিছু হয়েছে, একটা বছরে লক্ষ লক্ষ টাকা গেছে। যাকে এটা করলে আল্লাহ আমার দিছে থেকে বাঁধতে পারছে। একজনের অত টাকা থাকতো না, কষ্ট করবো চিকিৎসার অভাবে। যার ফলে আমি বিদায় নিতেছি। কমেন্টটি একটু ভরিতেলে কি অবস্থা যেতে পারি চাচা একটু বলেন প্লিজ। কি বলতে বাবা, আমি যা বলার তো বলছি বাবা। এই যে নির্বাচনের যদি বিষয়টা বুঝতে পারো, যা হবে কর্মচারী ইউনিয়নের মাধ্যমে হবে। মেহেদি হাসান উজ্জ্বল, হ্যাঁ হবে, হ্যাঁ এটা ঠিক আছে। আমি তো ডকুমেন্টসগুলি বাইর করে দেখা দিলাম। আমি নির্বাচনের ডিউটি, দুর্গাপূজার ডিউটি, তারপরে আরেকটা কি
আইটেম যারা ইয়াং জেনারেশন আছেন কইছে না কোটি আর কিনতে হবে না, কোটি না এর থেকে আরো ভালো ভালো জিনিস আপনাদের আইটেম দিতেছে সরকারে। আমরা একজন পোশাক হচ্ছে একটা অলংকার, একটা বাহিনীর একটা অলংকার, একটা অলংকার যদি বালা না থাকে তা বাহিনীটা কেমনে বালা থাকবো? তার সাথে যে অর্থ, অর্থ না থাকলে বাহিনী অলংকার দেওয়া ফেরো বাদ দিত না। অলংকার বিন্দা বই দিলাম ফেরো বাদতে থাকলে চলতো না। এটাও আমরা বলা আছে সব কিছুই। সব দিক দিয়ে আমরা আলোচনা। কর্মচারী ইউনিয়ন সবসময় চায় গ্রাম পুলিশ কেমনে ভালো থাকবে, ভালো চলবে, ভালো পোশাক কিনবে, ভালো বেতন পাইবে। আমরা সর্বক্ষণ আমরা এই চেষ্টাতেই আছি। আর আপনাদেরও একটা অনুরোধ করি, আপনার এলাকায় মনে করেন একজন সচিব আছে কিংবা নির্বাচনের পরে এমপি মন্ত্রী হইব, আপনারাও যাইবেন তাদের কাছে। আমরা যে নেতাইরে না, যদি আপনারা বলেন আমরা যাইবা লাগে, আমরা কেন থেকে আমরা যাই একটা মন্ত্রীর দরবাম গেয়া তার বাড়ি গ্রামের বাড়িতে যদি যায় গিয়া দরবান, কিংবা একজন সচিব মহোদয়ের বাড়ি আমরা গ্রামে আমরা সচিব মহোদয়ের দরবান, স্যার আমরা খুব কষ্ট মষ্ট করতেছি। এরকম সবারই এই দায়িত্ব খালি কর্মচারী ইউনিয়নের না, আপনাদের সকলেরই দায়িত্ব, আপনাদের সকলেরই দায়িত্ব এটা। যার বাড়ির পাশে যদি বড় ধরনের অফিসার থাকে, সচিব মহোদয়রা থাকে, মন্ত্রী থাকে, এমপি থাকে, তাদের কাছে সুপারিশ লয়ে যাবেন। যাও পাইলাম আরো পাই মানুষ চাওয়ার তো শেষ নাই, চাওয়া পাওয়ার শেষ নাই। আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বেতন খবর কি? ঈশ্বরগঞ্জ জেলা, ঈশ্বরগঞ্জ উপজেলায় আমি তো বুল্লুরের জিগাও, ঈশ্বরগঞ্জ জেলা উপজেলায় বুল্লুরের জিগাও আমি তো বেতন বৃহস্পতিবার দিন ছাড়া দিছে সারাইছি ময়মনসিংহ স্থানীয় শাখার থেকে, জেলা প্রশাসক স্থানীয় শাখা তো সারাই চিঠি তো অনেক উপজেলা চিঠি কফাইতেছি না, তাই আমি আবার হোয়াটসঅ্যাপে চিঠি উঠে দিছি। যাই হোক, ঈশ্বরগঞ্জের উপজেলা আমার ময়মনসিংহ জেলারই একটা উপজেলা ঈশ্বরগঞ্জ। তা আমার কথা হইল কর্মচারী ইউনিয়নের একার দায়িত্ব না। আমি যে কথাটা বললাম, এই নির্বাচনের পরে মনে করেন মন্ত্রী এমপি যে দলে যাক তারাই আমাদের স্যার, তাদের কাছে যাইবেন। সচিব আছে, সচিবের কাছে যাইবেন। এটা হচ্ছে কৌশল। যেমন আমার প্রধান সচিব স্যার দেয়, আমাদের যে প্রধান সচিব স্যার ওনার হচ্ছে বাড়ি হচ্ছে ময়মনসিংহ, এই যে ময়মনসিংহ শহরের বাসা, আর দেশের বাড়ি হচ্ছে তারাকান্দা। আমাদের প্রধান সচিব যে স্থানীয় সরকারের, তা এরকম তো অনেকেরই আছে, অনেকের বাড়ির পাশে সচিব মহোদয়রা আছে। অন্য শাখায় চাকরি করুক, অন্য মন্ত্রণালয়ে চাকরি করুক সচিব, অন্য মন্ত্রণালয়ের সচিব একদম স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের সচিবরা যদি সুপারিশ করে, এরা তো গরিব মানুষ, ওরা একটু দেন দেন। এটাও তো একটা বড় কথা, এটা একটা বড় সুপারিশ। খেলে যেমন সচিব সচিব সবার একই একটা করি, একজন সচিবের যদি কয় হ্যাঁ রে আমার বাড়ির পাশে একটা গ্রাম পুলিশ কষ্ট করে আদা করবে, তো দেখেন দেন, এটা একটা সুপারিশ পাইল, একটা বড় ধরনের একটা কথায় মানুষের কোটি টিয়ার উপকার। একটা মুহের কথা একজনের একজনের একটা মুহের কথায় কোটি কোটি টিয়ার উপকার। তাই আপনারা এরকম সবাই চেষ্টা করবেন। যাই হোক, আমরা করে কষ্ট দিলাম, আর যারা আছেন পরে এটা একটু শেয়ার করে দিলে সবাই দেখতে পারবো লাইভটা। যাই হোক, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য নমস্কার রইল, ধন্যবাদ। ধর্ম যে বিভিন্ন ধর্ম লোক আছে, আমরা একটু কথা কয়ে যাইতেছিলাম না, আমরা চাকরিটা বিভিন্ন ধরনের ধর্মের লোক আছে, তাই বললে কেউ হ্যাঁ পূর্ণ করে কেউ কথা কবেন না। আমরা মুসলমান যারা আছে অনুরোধ করে কয়ে দিলাম, কেউ হয়ে পূর্ণ না, আমরা সবাই ভাই ভাই।
আমার রক্তটা কাটলেও যেটা, আমার যে সনাতন ধর্মের যারা চাকরি করে তারা রক্ত কাটলেও একই কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের গ্রাম পুলিশ সবাই ভাই ভাই, এটা হচ্ছে বড়। আমরা বাহিনী, একই বাহিনী, একই পোশাক পিন্ধে, একই বেতন পাই, একই চাকরির ডিউটি, সবই একই। কেউ হেও পূর্ণ করে কথা কইবেন না, ফেসবুকেও না, আর ইউনিয়ন পরিষদ না, কোনো জায়গায় না। সবাই অন্তে আমরা ভাই, একই ভাই। এটা অনুরোধ আমি একজন মুরব্বী মানুষ হইয়া, ইয়াং জেনারেশন যারা আছেন সবাই, যারা নতুন আছেন সবাই অনুরোধ করে কইতাছে, সবাই মিলেমিশে চাকরি করবেন। এটা আমার শেষ অনুরোধ রেখে আবার সালাম দেয়া, নমস্কার দেয়া, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।